আমি সত্যি ভাবতে পারছি না এরকম কিছু হতে পারে এত কিছুর পরে। তুমি ভাসাবে আমার দাদাইকে। আমি যাচ্ছি দাদার কাছে ওকে সবকিছু বোঝাতে। কাকাই, হিংসুটি, তুমি কি কিছু বুঝতে পারছো? এসবের মানে কি? কি করতে চাইছিস তোরা? চুপ চুপ চুপ, বলছি আমরা একটা প্ল্যান করছি। প্ল্যান? কিসের প্ল্যান? আমাকে একটু ক্লিয়ারলি বলবি? দেখ, ইরার আসল উদ্দেশ্য কি সেটা এই বাড়ি থেকে জানা যাবে না। ও কি করতে চাইছে সেটাও আমরা বুঝতে পারছি না। ওর আমাদের সঙ্গে কিসের লড়াই সেটা জানতে হবে। সেটা না জানতে পারলে কিন্তু বিপদ বাড়বে, কমবে না। খামোকা আমাকে নিয়ে ওদের মধ্যে ঝগড়া হলো। আমার তো গিল্টি ফিল হচ্ছে, কি বলবো আমি। আচ্ছা ইরা, তুমি কেন এখন এইসব নিয়ে ভাবতে যাচ্ছ বলো তো? তোমার তো গিল্টি ফিল করার কোনো প্রয়োজন নেই। তোমার কি দোষ? আমি তোমাকে বলছি ইরা, তুমি এদিক ওদিক কারোর কোনো কথাতে কোনো কান দিতে যেও না। তুমি শুধু ভাইকে সাবধানে রাখবে আর নিজে সাবধানে থাকবে, বুঝতে পেরেছো? তাহলেই হবে। দিদি ভাই, আমি তো যেতে চাইনি বলো। ডক্টর সান্যাল বললেন তাই জন্যই। কিন্তু আমি যা সহ্য করতে পারছি না। ইরা, আমাকে একটা কথা বলো তো। তুমি তুমি এই যে এত কিছু করছো, এটা কার জন্য করছো? সূর্যর জন্য তো? নিজের হাজবেন্ডের জন্য? তাহলে সূর্যর কথা ভেবে একটু সহ্য করে নাও। দেখো ইরা, আমি তোমাকে বলছি, যা হবে ভালোর জন্যই হবে। ভাই একবার সুস্থ হয়ে গেলে ও তো তারপরে তোমাকে চিনতে পারবে, আর আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। তুমি দেখো। কি হলো, আমি ভুল কিছু বললাম বলো? আরে কি হলো? দিদি ভাই, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি, তোমার ভাইকে সুস্থ করে তুলতে পারি। নিশ্চয়ই পারবে। আর এটা আমরা প্ল্যান করেছি। তাই দাদা যাবে ইরার সাথে আর আমি যাব তোমার সাথে। হ্যাঁ বুঝলাম, কিন্তু এই কথাটা যেন আর কেউ জানতে না পারে। তোমরা দুজন যাবে আর ওদেরকে নজরে রাখবে। আর উর্মি, যেভাবে এক্ষুনি ঝগড়া হচ্ছিল সেইভাবেই যেন ঝগড়াটা হয়। ও যদি বাবাকে ভয় দেখে তখন কি হবে? মা, তুমি যাবে না? মা বাবার সঙ্গে যাবে না তা কি হয়? মা বাবাকে একা কোথাও ছাড়বে না, যেভাবেই হোক। আমি তো যাবই। এ কি, সূর্য কোথায় গেল? আর কিছুক্ষণের মধ্যেই তো বেরোতে হবে। না, কাঁদে না, এভাবে কাঁদতে নেই। আপনি শান্ত হন। কি করে শান্ত হবো? শুনলাম আমাকে নাকি নিয়ে যাওয়া হচ্ছে, আর তুমি নাকি যাবে না। কেন যাবে না তুমি? আমাকে ওই মেয়েটার সাথে একা একা ছেড়ে দিচ্ছ, আমার কি হবে এবার? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি কি বল নাকি যে সবাই মিলে আমাকে নিয়ে লোফালোফি করছে? দেখি, কে বললো? কে বলেছে আপনাকে নিয়ে লোফালফি হচ্ছে? কেউ বলেনি। আমার মাথায় বুদ্ধি নেই? আমি কিছু দেখতে পাই না? আমি কিছু বুঝি না? সব দেখতে পাচ্ছি। তুমি যাবে না সত্যি? তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না প্লিজ। ওই মেয়েটার কাছে আমাকে একা ছেড়ে দিও না। তুমি চলো না, আমাকে প্লিজ একা একা ছেড়ে দিও না। তুমি ছাড়া আমাকে আর কেউ এভাবে ভালোবাসে না। তোমার ছাড়া থাকতে পারবো না। কিছুতেই না।
দেখি, শান্ত হন, আপনি শান্ত হন। নিন, জলটা খেয়ে নিন, জলটা খেয়ে নিন। আপনি না ভালো ছেলে, আমার কথা শুনুন, জলটা খান, না হলে হেঁচকি কমবে না। জলটা খান। হয়ে গেছে। আমি আপনাকে একা ছাড়বো না। আমি আপনার সামনে থাকবো না বলে আপনি ভাবছেন আমি আপনার পাশে নেই, এমনটা কিন্তু নয়। আমি আপনার পাশে আছি, আপনার সঙ্গ আমি কখনো ছাড়বো না। সব সময় আপনার পাশে থাকবো। কি বলছো তুমি? সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। শুধু এরা যা বলবে আপনি শুনুন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, এবার তাহলে তোমাকে আমি সাথে করে নিয়ে যাব। দেখি বাড়ির বাইরে তোমাকে কে বাঁচায়। চল চল চল, কি দেখছিস তুই? চল আয়। আমি তোমাদের সব কথা শুনবো, এবার থেকে যা বলবে তাই করবো। দাদু ভাই, বলছি শোনো না, তোমরা যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, আমি এবার থেকে সব কথা শুনবো, কিছুতে না করবো না। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে কে জানে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে কিছু বুঝতে পারছি না। চিন্তা করো না বাবা, আমি আছি তো। আপনি তো ভাববেন না মিস্টার সেনগুপ্ত, আমি তো আপাতত যাচ্ছি। যাচ্ছি? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ গো? তুমি এক জায়গায় যাচ্ছ, সেখানে গিয়ে সেখানে তুমি গিয়ে কি করবো আমি? সেখানে গিয়ে তুমি পড়াশোনা করবে। পড়াশোনা করলে আমি ক্লাসে ফার্স্ট হব, আর ক্লাসে ফার্স্ট হতে থাকলে আমি একদিন ডাক্তার হবো। হ্যাঁ, তাই তো তুমি ভালো পড়াশোনা করবে, ফার্স্ট হবে, ডাক্তার হবে, তাই না? ডাক্তার হবো, ফার্স্ট হতে হবে। আমাকে তার জন্য অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তা তো আমাকে পড়াশোনা মন দিয়ে পড়াশোনা করতে হবে। শোনো বইয়ের মধ্যে তুমি একটু বসে থাকো না, হ্যাঁ, আমি একটু বসে রিল্যাক্স করো, একটু বসো এখানে বসে। পড়াশোনায় মন বসবে কি করে? আরে বসে কথা ও বলো। তো দাঁড়ান, আমি এক্ষুনি আসছি, একটু দেখি তো আবার কোথায় কোথায় গেছে। আরে আমাকে না একটা শোনো, কি হলো? তুমি বলছি ও আসবে করছো কেন? কেন এরকম করছো? ও কোথায়? ওকে একবার একটু আসবে তো। আরে দূর থেকে সবাই শুধু বলছে আসবে 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 আসবে, আসে আর না। কোথায় গো তুমি? আমার কাছে এসো না, কোথায় গো তুমি? একদম এখানে। তুমি না, ওই মেয়েটা কোথায়? আসবে। শুনুন, দীপা কিন্তু আপনাকে মিথ্যা কথা বলেছে, ও কিন্তু যাবে না। কি? আমাকে মিথ্যা কথা বলেছে? আমাকে এক্ষুনি একবার ওর সাথে কথা বলতে হবে। এই, তুমি কোথায় গো? ওকে কি বলেছো? আমাকে কি বলেছে শুনবে? না, আমি শান্ত হব না। আমাকে ছেড়ে দাও। এই দেখো কাকাই, ওই দেখো ওই বাজে মেয়েটা কি সব বলছে। আমাকে ও বলেছে আমার সাথে যাবে করে এসে আবার কেন ও নাকি সবার কথা আমাকে তো একবার বলো, একটু আমাকে একবার ওর সাথে দেখা করছো। ও বলেছে নাকি তুমি তো পড়াশোনা করবে। হ্যাঁ, আমি পড়াশোনা করবে, ডাক্তার হবে। অনুরাগের ছোঁয়া